মা একটা বারও তো জানতে চাইলেন না আমি কে। মা বলে তুমি কে? বলে আমার নাম ওমর, এই রাজ্যের মানুষেরা আমাকে খলিফাতুল মুসলিমিন বলে। ঝুপড়ি ঘরের কাছে চলে গেলেন। হযরতে ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন একজন বৃদ্ধা নারী ওই ঘরে বসবাস করে। হযরত ওমর বললেন, মা আপনি কেমন আছেন? আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা? ওই বৃদ্ধা নারী জবাব দিল, আমার তো পুরাটাই অসুবিধা, কারণ আমার ঘরে খাবার নাই, আমি খুব কষ্টে দিন পার করতেছি। হযরত ওমর বললেন, মা আপনি যে কষ্টে দিন পার করতেছেন এই কথা কি আপনি কারো কাছে বলেছেন? মা বলে, দুনিয়ার মানুষের কাছে আমি কেন বলবো? আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমি তো আরশের মালিক আল্লাহর কাছে আমার হৃদয়ের কথা বলে দিয়েছি। হযরত ওমর বললেন, মা আপনার ঘরের কিনারা দিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গিয়েছে, আপনি কি দেখেন নাই? ওই বৃদ্ধা নারী জবাব দেয়, আমি খুব ভালো করে দেখলাম, ওমর তার সঙ্গীদেরকে নিয়ে বিশাল দলবল নিয়ে আমার ঘরের পাশ দিয়ে গিয়েছে। মা আপনি একটু ওমরকে ডাকতেন, ওমরকে ডেকে আপনি বলতেন, তাইলেই তো ওমর জনগণের দায়িত্ব গ্রহণ করেছে, আপনার খাবারটা আপনার ঘরে পৌঁছে দিত। কে বলতেছে কথা? জোরে বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে। বৃদ্ধা নারী জবাব দিলেন, আমি কেন ওমরকে ডেকে বলবো? আমার আল্লাহ গোটা জগতের অর্ধ জগতের মানুষের দায়িত্ব আল্লাহ ওমরের কাঁধে দিয়েছে, ওমর সেই দায়িত্ব গ্রহণ করেছে। অতএব ওমরের কি ওই বুঝ নাই, ওই জ্ঞান নাই, ওই চিন্তা ওমর কেন করে না? তার রাজ্যের কোন মানুষটা না খেয়ে আছে, আমি কেন ওমরের কাছে বলবো? ওমরের কি ওই বুঝ নাই? ওমরের কেন ওই চিন্তা নাই? আমি তো ওমরের কাছে বলবো না, বরং আমি আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার এই খাবারের দায়িত্ব, আমার রাজ্যের দায়িত্ব তুমি ওমরের কাছে দিয়েছো, ওমর দায়িত্ব পালন করে নাই। আয় আল্লাহ, ওমর কেন দায়িত্ব পালন করলো না? তুমি তার বিচার করো, আমি বিচার দিব আল্লাহর কাছে। কার কাছে? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেন, দৌড়ে বাইতুল মালের কাছে চলে গেলেন। আটা আর বিভিন্ন জিনিসপত্র নিয়ে ওমর নিজে ওই বৃদ্ধ নারীর ঘরে চলে আসলেন। আসার পরে বললেন, মা আপনি তো ক্ষুধার্ত ক্লান্ত, আপনি অপেক্ষা করেন, আমি নিজে আমার হাতে রুটি বানাইয়া আমি আপনার খাবারের ব্যবস্থা করি। বৃদ্ধ নারী প্রতিষ্ঠাটা চোখের সামনে দেখলো, দেখার পরে তৃপ্তি ভরে খাইল, খাওয়ার পরে বলল, হায় আফসোস, কেন মানুষেরা ওমরকে খলিফা হিসেবে নির্বাচন করলেন, ওমরকে কেন রাষ্ট্রের দায়িত্ব দিলেন? ওমর না হয়ে তুমি যদি রাষ্ট্রের দায়িত্ব নিতা, তাহলে এই রাষ্ট্রের কোনো মানুষ না খেয়ে থাকতো না। হযরত ওমর কান্নায় ভেঙে পড়লেন, আর বৃদ্ধ মায়ের কাছে প্রশ্ন পানে জর্জরিত করলেন, প্রশ্ন করলেন, মা একটা বারও তো জানতে চাইলেন না আমি কে? মা বলে, তুমি কে? বলে, আমার নাম ওমর, এই রাজ্যের মানুষেরা আমাকে খলিফাতুল মুসলিমিন বলে। মাগো আপনার পায়ের কাছে আমার হাত দিয়ে আপনার কাছে আমি কাকুতি মিনতি করি, আমি অনুরোধ করি, মা আপনি তো আজ স্বীকৃতি দিলেন আমি খলিফা হিসেবে যোগ্য। মাগো যদি আমি খলিফা হওয়ার পরে ভুল করি, আপনি মা হিসাবে আমাকে ডেকে শাসন করবেন, আমাকে শুধরে দিবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার নামে মামলা দিবেন না। আমার নামে যদি অভিযোগ দেন, আমি ওমর আল্লাহর সামনে অভিযোগ খণ্ডন করতে পারবো না। আমার ভাইয়েরা, আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, যে ক্ষণিকের জীবনটাকে দামি বানানো। জীবনের মৃত্যু অনিবার্য, মৃত্যু হয়ে যাবে, আমরা মরে যাব, আমাদেরকে কবরস্থ করা হবে, কিন্তু মরার পরেও আমি যেন চির অমর হয়ে থাকি, যুগ যুগ ধরে যেন আমার ভালো কাজগুলো মানুষের মাঝে আলোচনা হয়,
এমন জীবন আমাদের প্রয়োজন আছে না নাই? আমার ভালো কাজ মানুষের মাঝে আলোচনা হওয়ার জন্য আমাকে অনেক বড় হতে হবে, অনেক বড় বিজ্ঞ আলেম হতে হবে, অনেক বড় স্কলার হতে হবে, এমন কোনো শর্ত নাই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ইলমের কারণে, জ্ঞানের কারণে, তাদের ভালো ভালো কাজের কারণে তারা অমর হয়েছে। কিন্তু সেই অমর প্রত্যেকটা মানুষই যে অনেক বেশি কর্মযজ্ঞ করেছে এমন না, তার কর্মযজ্ঞের পরিধি কম, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা তাকে অমর করেছে, এমন আছে না নাই? যদি আমরা সমসাময়িক কাছাকাছি একটা বিষয়কে সামনে আনি, দুইটা যুবকের নাম বাংলাদেশে বহুল প্রচার হয়েছে, আজ তারা নাই। উত্তরবঙ্গের আবু সাঈদ আর আমাদের ঢাকার মুগ্ধ, এই দুইজনের কর্মযজ্ঞ কি অনেক বড়? কথা বলে না। আপনারা আমার সাথে জবাব না দিলে আমি ধরে নিব যে আপনারা আমার সাথে একমত হতে পারতেছেন না। এই দুই যুবকের কর্মযজ্ঞ কি অনেক? অল্প না? আবু সাঈদের গোটা জীবন যদি এক জায়গায় করেন, পড়াশোনায় তিনি ভালো ছিলেন, রংপুরে ভার্সিটির স্টুডেন্ট ছিলেন, বয়স কত? 24-25 বছরের যুবক, তাই না? কিন্তু তার চির অমর হওয়ার জন্য শুধু দুই হাত প্রসারিত করে দেয়া, গোটা জাতির বিবেককে নাড়িয়ে দেয়া, এই এক মুহূর্তের এই ছোট্ট কাজকে আল্লাহ কবুল করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুগ্ধ, তারও তো কর্মযোগ্য অনেক বেশি না, অনেক বড় বড় কোম্পানির মালিক ছিল মুগ্ধ। শুনেছি তিনি অনলাইনে কাজ করতেন, মোটামুটি ভালো টাকা পয়সা উপার্জন করতেন, কিন্তু অমর হওয়ার জন্য ওই 30 সেকেন্ডের একটা দৃশ্য, পানি লাগবে পানি, এই এক বাক্য তাকে অমর করেছে, ঠিক কিনা? অতএব একজন মানুষ গোটা জীবনের কর্ম দিয়ে অমর হতে পারে। আবার আল্লাহ তাআলা চাইলে, দিল যদি আল্লাহর জন্য হয়, ছোট্ট কাজের দ্বারা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে দোয়া পাওয়ার মতো সুযোগ আল্লাহ তৈরি করে দিতে পারে কি পারে না? জোরে বলেন। যদি আমরা অমর হতে চাই, মৌলিকভাবে একটা জায়গায় আমাদের ফোকাস দেওয়া উচিত, একটা জায়গায় সকলের নজর দেওয়া উচিত। সেই জায়গাটা কোনটা? সেটা হলো ইলম, জ্ঞানের জায়গা। জোরে বলেন কোন জায়গা? জ্ঞানের জায়গায় যদি আমরা ফোকাস দিতে পারি, আমার যতটুকু বুদ্ধি বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, এইটুকুন দিয়ে আমরা যদি জ্ঞানের মধ্যে নিজেকে ডুবাইয়া দিতে পারি, জ্ঞানের মধ্যে যদি নিজেকে সমর্পণ করতে পারি, তাহলে আমরা সত্যিকারের চির অমর হতে পারবো। কারণ আমার রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হে দুনিয়ার মানুষেরা, গভীর মনোযোগ, দিলের কানটা খুলে নেন, হৃদয়ে এই কথাটা খোদাই করে লিখে নেন। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল উলামা, ইলমের বহু বচন, আলেমের বহু বচন, সকল আলেম। জোরে বলেন সকল আলেম, সকল জ্ঞানী, ইলম থেকে আলেম, যারা ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, সবাইকেই এই এক শব্দের মধ্যে রাসূলুল্লাহ পরিচয় দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন ইলম, আলেম, ইন্নাল উলামা, সকল আলেম, ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীদের উত্তরসূরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তাহলে চিন্তা করেন, যারা এই দুনিয়ায় নবীর ওয়ারেস, নবীদের উত্তরসূরি, তারা নিঃসন্দেহে চির অমর। কেউ তাকে স্মরণ করলেও চির অমর, সবাই ভুলে গেলেও। জোরে বলেন। এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে অনেককে স্মরণ করা হবে না, অনেকের নাম যশ চারদিকে ছড়িয়ে পড়বে না, অনেকের আলোচনা মানুষের মুখে মুখে থাকবে না, কিন্তু কিয়ামতের ময়দানে ওই মানুষ সবার উপরে দাঁড়িয়ে থাকবে, তার মাথাটাকে আল্লাহ উঁচু করে দিবে, তার সম্মান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বুলন্দ করে দিবে। গোটা পৃথিবীর মানুষেরা
হতভাগ হয়ে তাকাবে আর আফসোস করবে, হায় আমি যদি ওই মানুষের মতো ভালো কাজ করতাম, দুনিয়ায় মানুষ না চিনলেও কিয়ামতের ময়দানে আল্লাহ ঠিক পরিচয় করায় দিত। সম্ভাবনা আছে না নাই? জোরে বলে আমার ভাইয়েরা। তাহলে জ্ঞানের জায়গায় আমাদের মূল নজরটা দেয়া দরকার, দিলটাকে জ্ঞানের দিকে ঝুঁকায়া দেওয়া দরকার। রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। গোটা পৃথিবীর সকল মুসলিম উম্মাহ, সকল ইমানদারদেরকে রাসূলুল্লাহ বলছেন জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক, ফরজ, করতেই হবে। জ্ঞান অর্জন ছাড়া জীবন কোনো মুমিন কাটাতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য জ্ঞানের ব্যাপারে কি বলা হয়, ওই মায়ের কোলেরই আর একটা সাদৃশ্য দোলনা। কি দোলনায় বাচ্চাদেরকে শোয়ায় না? ওই দোলনা থেকে, দোলনার আর একটা সাদৃশ্য কবরে নেয়ার খাটিয়া, দোলনার মতো কিনা? বলে ওই দোলনা থেকে মৃত্যুর খাটিয়া পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জ্ঞান অন্বেষণে জীবনকে উজাড় করো। এটা মনীষীদের কথা। সুবহানাল্লাহ। বলা হয় একজন তালিবুল ইলম, একজন ছাত্রের কলমের কালি শহীদের রক্তের চাইতে দামি। আল্লাহু আকবার। আজ গোটা পৃথিবী জুড়ে যে অবক্ষয় চলছে, গোটা পৃথিবীতে যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যার কারণ জ্ঞান। জ্ঞান যারা আছে, এই জ্ঞানকে অপব্যবহার করার কারণে সমস্যা হচ্ছে, আর জ্ঞান না থাকার কারণে সমস্যা হচ্ছে। অতএব জ্ঞান থাকাটাই বেশি কি গুরুত্বপূর্ণ। জ্ঞানের অপব্যবহার তখনই সম্ভব হয় যখন বেশিরভাগ মানুষ নির্বোধ হয়, জ্ঞানহীন হয়, ঠিক কি না? কিন্তু বেশিরভাগ মানুষ যদি জ্ঞানী হয়, ওই জায়গায় কেউ জ্ঞানের অপব্যবহার করতে পারে না, একটা বুদ্ধিকে কুবুদ্ধিতে পরিণত করতে পারে না, একটা জিনিসকে তার ইচ্ছে মতো তার সুবিধা মতো চালাতে পারে না, কারণ আশেপাশের জ্ঞানী মানুষেরা তাকে বাধা দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহ তাআলা বাধ্য করে দিয়েছেন তোমরা জ্ঞান অর্জন করো। যদি আমরা আরো পিছনে চলে যাই, পৃথিবীর সবচেয়ে দামি কথাগুলো আমার আল্লাহ তাআলা বলেছেন। গোটা কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য কার কথা? আরো জোরে বলেন। এই কোরআনের এত আয়াত আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা এই কোরআন শুরু করলেন ইকরা দিয়ে, পড়তে বললেন। আবার আল্লাহ তাআলা বললেন, গোলাম যা মন চাইবে তাই পড়বা, এমনটা চলবে না, পড়াশোনা করতে হবে তোমার রবের নামে। আল্লাহু আকবার। এই যে প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, এই 5 আয়াতের সার সংক্ষেপ ব্যাখ্যা এক বাক্যে যদি বলি, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান কোরআনের জ্ঞানই অর্জন করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আপনি এখন ধরে নিতে পারেন বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো মনে হয় কোরআনের বিরুদ্ধে, এই শিক্ষা মনে হয় কোরআনের বাইরে। না, এই শিক্ষা কোরআনের মধ্য থেকেই নেওয়া হয়েছে। শুধু একটা কাজ করা হয়েছে, এটা যে কোরআন থেকে নেওয়া হয়েছে এটাকে অস্বীকার করা হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের সূচনায় চলে যান, পৃথিবীর কোনো কাফের মুশরিক এটার সূচনা করে নাই। এটা আল্লাহর বান্দা, আল্লাহর উপরে ঈমান এনেছে এমন আলেম, এমন আল্লাহর প্রিয় বান্দার মাধ্যমে শুরু হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে আপনি বিজ্ঞানের যত উন্নতির ধারা, যত কিছু আপনি দেখেন না কেন, আপনি দেখবেন এই প্রত্যেকটা জায়গায় আমার রাসূলকে আল্লাহ তাআলা এগিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবী থেকে বহু দূরে, যেই দূরত্বের কথা আল্লাহর কোনো বান্দা কল্পনাও করতে পারবে না, চিন্তা করতে করতে
চিন্তার মধ্যে যদি ডুবে যায়, গোটা জীবন যদি চিন্তা করতে করতে সমাপ্ত করে দেয়, তবু আমার আল্লাহর এই মহাকাশ, আল্লাহর আসমান, আসমানের উপরে কি আছে এগুলো নিয়ে গবেষণা করতে করতে জীবন শেষ হয়ে যাবে, এগুলোর কোনো কুল কিনারা খুঁজে পাবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে গেলেন। এই জমিন থেকে ধারাবাহিকভাবে এক একটা আসমান পার করে করে আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলকে রাসূলুল্লাহর সামনে উজাড় করে দিলেন, রাসূলুল্লাহকে দেখা দিলেন। সুবহানাল্লাহ। যখন রাসূল ছোট্ট ছিলেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল। দুইজন একসাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর হালিমাতুস সাদিয়ার সন্তান একসাথে ছিলেন। হঠাৎ করে ওই সন্তান খেয়াল করলো কারা যেন রাসূলুল্লাহর বুকটাকে ফাললেন। আল্লাহু আকবার। দৌড়ে মায়ের কাছে গেলেন, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার তো বুক ফেরেছে, কারা জানি। হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন। আসার পরে রাসূলুল্লাহকে দেখলেন যে স্বাভাবিক। সুবহানাল্লাহ কোন। বললেন, মুহাম্মদ কি হয়েছে তোমার? রাসূলুল্লাহ বলে, আমার কি হয়েছে আমি পুরোপুরি বলতে পারবো না, কিন্তু আমি এই ঘটনা ঘটার আগ পর্যন্ত জমিনের দিকে যখন তাকাইতাম সবুজ ঘাস দেখতে পেতাম, আকাশের দিকে তাকালে কালো মেঘ দেখতে পেতাম। এখন থেকে আমি যদি আকাশের দিকে তাকাই, এই আকাশের উপরে 7 আসমান পর্যন্ত যা কিছু আছে এগুলো আমি আমার চোখে দেখতে পাই। আর এই জমিনের দিকে তাকালে আমি বিশাল সাগর দেখতে পাই, এই সাগরের নিচে আগুনের স্ফুলিঙ্গ অগ্নি দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে ওই পরিমাণ জ্ঞান দিয়েছেন। এই যে রাসূলুল্লাহর হাদিস, যে সকল আলেম, সকল জ্ঞানী রাসূলুল্লাহর অর্থাৎ সকল নবীদের উত্তরসূরি, এই জায়গায় সম্পদের মালিক রাসূলুল্লাহ ঘোষণা করে নাই, জ্ঞানের মালিক ঘোষণা করেছে, ইলমের মালিক রাসূলুল্লাহকে আল্লাহ যে ইলম দিয়েছেন ওই ইলমের কথা রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, জীবনের প্রত্যেকটা সময়ের মূল্যায়ন করতে চাই, আমাদের জীবনের প্রধানতম পণ হতে পারে জীবনের যতটুকু সুযোগ আছে আল্লাহর কোরআন অধ্যয়ন করব, এই সিদ্ধান্ত যদি নিতে পারি তাহলে আমার জীবনকে সফল করে দেবে। একজন আওয়াজ করে বলেন, তিনি কে? আমি তো সময় মতো পড়তে পারি নাই, এখন এই বড় বয়স, যৌবন বয়স অথবা বার্ধক্যে যে বয়সী আছি, চাইলেই আমি যথাযথ পড়তে পারবো না। কিন্তু আমার সন্তান, আমার নাতি, আমার নাতনি, এভাবে আমার ঔরসগত যত ধারা পৃথিবীতে আসবে, আমাদের প্রত্যেকের ওই নিয়ত করা উচিত, আমি তো রাসূলুল্লাহর উত্তরসূরি হতে পারলাম না পরিপূর্ণ, আংশিক হওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার প্রজন্ম যেটা আগামী দিনে আমার পৃথিবীতে থাকবে, আমার পরিচয় বহন করবে, আমার সম্মানকে মানুষের মাঝে ছড়িয়ে দিবে, আমার প্রজন্ম যেন আল্লাহর রাসূলের উত্তরসূরি হয়, এই নিয়ত করার দরকার আছে না? না। এজন্য কবির এই বাক্যটা স্মরণ করা, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভুবন কাঁদে, শুধু মানুষ কাঁদে এমন না, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা বিদায় নিলে আল্লাহর আসমান বৃষ্টি বর্ষণ করে দেয়, আসমানও কান্না আরম্ভ করে দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসকের অভাব, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করবে, সমাজের মানুষদেরকে আলোর দিকে ডাকবে, এমন মানুষের অভাব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা সময় ছিল যেই সময়ের মানুষেরা তাদের শাসকদেরকে নিয়ে গর্ব করত, আর এখন আমরা
আমাদের শাসকদের সমালোচনা করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে যেভাবেই শাসনের ভার পায় সেই যেন কেমন আগের যারা এদের উত্তরসূরি হয়ে যায়। অর্থাৎ ওই যেটা কথা আছে না, যে দায়িত্ব পেলেই কি হয়ে যায়, লঙ্কা জাতীয় একটা উদাহরণ আছে না, বাক্যটা কি মনে আছে আপনাদের? হ্যাঁ, হনুমান হয়ে যায়। মানে দায়িত্ব যে পায় সেই কেমন জানি চোর হয়ে যায়, দায়িত্ব যে পায় সেই কেমন যেন দুর্নীতিবাজ হয়ে যায়। দায়িত্ব পাওয়ার আগে এক বাক্য, দায়িত্ব পেলেই কেমন যেন গা সারা দিয়া চলে, আসে না নাই? জোরে বলেন প্রিয় ভাইয়ের আমার। এজন্য আমার দেশের কথাও যদি ভাবি তাহলে আমরা এখন আফসোস করি। যদিও নির্বুদ্ধিতার পরিচয় অনেকে দেই, অনেকে অনেক কথা বলি, অনেকে আবার এটাও বলে আগেই ভালো ছিলাম, বলে না? এটা নিছক নির্বুদ্ধিতা। আগে আসলে কেমন ভালো ছিলেন এটা হয়তো বা সে খুব গভীরে গিয়ে ভাবে না, এজন্য বলে। বাজারে গিয়ে যখন দেখে জিনিসের দাম বেশি তখন সে কথা বলে আগেই ভালো ছিলাম। কিন্তু সুরের নিচে পতিত করবে এই উন্নয়ন আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অর্ধ জাহানের শাসক, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করতেন, কিন্তু তার কোনো বসার চেয়ার ছিল না। আল্লাহু আকবার। কি ছিল না? বসার চেয়ার ছিল না, বডিগার্ড লাগতো না। কিন্তু এখন কি সম্ভব? কিছুটা যৌক্তিক কারণে সম্ভব না, আর কিছুটা কি আসলেই কি না সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, হযরত ওমরের ওফাতের পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ থেকে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন, হাদিসের বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর হাদিসের বিশাল ভান্ডার আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ ওমরের বিদায় হয়ে গেল, না জানি ইলমের 10 ভাগের 9 ভাগ বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। ওমর সম্পর্কে অনেক কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক সময় কোনো রাখালদেরকে দেখে অঝরে কাঁদতেন। তার সঙ্গীরা প্রশ্ন করলেন, ওমর আপনি এভাবে কেন কান্না করছেন? হযরত ওমর বলে যে আমি ছোট্ট সময় এমন ছিলাম যে আমি উট চড়াতাম, তো উট চড়াতে গিয়ে এমনও হতো মাঝে মাঝে উট তার মল ত্যাগ করতো, আমার মাথায় এসে পড়তো। আল্লাহু আকবার। যে আমি এতটা বোকা ছিলাম যে আমি এমন জায়গায় দাঁড়াতাম যে উটের মল ত্যাগ করলে আমার মাথায় এসে পড়তো, আমি এতটা বোকা ছিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন আর বলতেন যে সেই ওমরকে আল্লাহ কত জ্ঞানী করলো, কত সম্মান দিল। সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে আল্লাহ তাআলা ওমরের দিল চেয়েছে, আল্লাহ তাআলা ওই দিলের পক্ষে আয়াত নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, হে মদিনার মানুষেরা, দুনিয়ার উম্মতেরা শোনো, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, এটাই চূড়ান্ত। কিন্তু আল্লাহ যদি আমার পরেও কোনো নবীর সিলসিলাকে জারি রাখতেন তাইলে হযরত ওমরকে আল্লাহ নবী হিসেবে দায়িত্ব দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের দাম কম না বেশি? আরো জোরে বলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্য বললেন। সঙ্গী সাথীরা প্রশ্ন করলেন, আবু হুরায়রা কি বলেন? রাসূলুল্লাহর এখনো তো কত সাহাবীর জীবিত আছে, কত বিজ্ঞ জ্ঞানবান মানুষেরা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও মদিনার মানুষেরা শোনো, ইলম হলো এক জিনিস, তবে ইলম এটা যদি আমলের সাথে হয় সেটাই হলো যথার্থ ইলম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর এই আলেমের সঙ্গে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে এমন আলেম যারা, এটাই হলো প্রকৃত আলেম। হযরত ওমর আল্লাহকে যেভাবে ভয় করত এমন ভয় করা আলেমের সংখ্যা অনেক আছে।
সংখ্যা কম, ওমরের মতো আল্লাহকে ভয় করে এমন আলেমের সংখ্যা অনেক কম। অর্থাৎ আল্লাহকে ভয় করে এমন জ্ঞানী পৃথিবী থেকে কি হলো, বিদায় নিয়েছে। এমন জ্ঞানীর সংখ্যা কম, এটা বোঝাতে চাইলেন যে হযরত ওমর আল্লাহকে কেমন ভয় করতেন। রাসূলুল্লাহর একটা হাদিস, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাদা, যে ঈমান এটা হলো ভয় আর আশার মাঝে, ভয় আর আশার মাঝে। তো ওমর বলতেন যে আমি আমার আল্লাহর উপরে এমন আশা রাখি, আমার আল্লাহর ব্যাপারে আমার ধারণাটা এমন যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি একজনকে আলাদা করে, কয়জন? জোরে বলেন। আল্লাহ যদি একজনকে আলাদা করে এরপরে ঘোষণা করে দেয় এই একজনকে আমি বিনা হিসাবে জান্নাত দিব, বাকিদেরকে আমি হিসাব নিয়ে ফয়সালা করব, আমি আমার আল্লাহর প্রতি এমন বিশ্বাস রাখি যে আমার আল্লাহ ওই একজন হিসাবে আমি ওমরকে নির্বাচন করবে। আল্লাহু আকবার। পক্ষান্তরী হযরত ওমর বলে আমি আমার আল্লাহকে এমন ভয় পাই, আল্লাহ একজনকে আলাদা করে যদি ঘোষণা দেয়, দুনিয়ার মানুষেরা শোনো, আজ আমি সবাইকে মাফ করে দিব, শুধু একজনের হিসাব গ্রহণ করব। আমার দিল সাক্ষী দেয় ওই একজন আমি ওমর হয়ে যেতে পারি। অতএব আমি আল্লাহকে ওই রকম ভয় করি যে আল্লাহ আমাকে ছেড়ে দিবে না, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের জবাব আল্লাহর কাছে দেয়া লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরত ওমর অর্ধজাহানের শাসক, তিনি বিশাল এক সফরে রওনা করেছিলেন, তার সঙ্গে অনেক সঙ্গীরা। তো সফরে গেলেন, আসার পথে তার চোখে একটা ঝুপড়ি ঘর দেখল। ঝুপড়ি ঘরের কাছে চলে গেলেন। হযরতে ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন একজন বৃদ্ধা নারী ওই ঘরে বসবাস করে। হযরত ওমর বললেন, মা আপনি কেমন আছেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা? ওই বৃদ্ধা নারী জবাব দিল, আমার তো পুরাটাই অসুবিধা, কারণ আমার ঘরে খাবার নাই, আমি খুব কষ্টে দিন পার করতেছি। হযরত ওমর বললেন, মা আপনি যে কষ্টে দিন পার করতেছেন এই কথা কি আপনি কারো কাছে বলেছেন? মা বলে, দুনিয়ার মানুষের কাছে আমি কেন বলবো, আমাকে যিনি সৃষ্টি করেছেন আমি তো আরশের মালিক আল্লাহর কাছে আমার হৃদয়ের কথা বলে দিয়েছি। হযরত ওমর বললেন, মা আপনার ঘরের কিনারা দিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গিয়েছে, আপনি কি দেখেন নাই? ওই বৃদ্ধা নারী জবাব দেয়, আমি খুব ভালো করে দেখলাম, ওমর তার সঙ্গীদেরকে নিয়ে বিশাল দলবল নিয়ে আমার ঘরের পাশ দিয়ে গিয়েছে। মা আপনি একটু ওমরকে ডাকতেন, ওমরকে ডেকে আপনি বলতেন, তাইলেই তো ওমর জনগণের দায়িত্ব গ্রহণ করেছে, আপনার খাবারটা আপনার ঘরে পৌঁছে দিত। কে বলতেছে কথা? জোরে বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে। বৃদ্ধা নারী জবাব দিলেন, আমি কেন ওমরকে ডেকে বলবো? আমার আল্লাহ গোটা জগতের অর্ধ জগতের মানুষের দায়িত্ব আল্লাহ ওমরের কাঁধে দিয়েছে, ওমর সেই দায়িত্ব গ্রহণ করেছে। অতএব ওমরের কি ওই বুঝ নাই, ওই জ্ঞান নাই, ওই চিন্তা ওমর কেন করে না? তার রাজ্যের কোন মানুষটা না খেয়ে আছে, আমি কেন ওমরের কাছে বলবো? ওমরের কি ওই বুঝ নাই? ওমরের কেন ওই চিন্তা নাই? আমি তো ওমরের কাছে বলবো না, বরং আমি আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার এই খাবারের দায়িত্ব, আমার রাজ্যের দায়িত্ব তুমি ওমরের কাছে দিয়েছো, ওমর দায়িত্ব পালন করে নাই। আয় আল্লাহ, ওমর কেন দায়িত্ব পালন করলো না? তুমি তার বিচার করো, আমি বিচার দিব আল্লাহর কাছে। কার কাছে? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেন, দৌড়ে বাইতুল মালের কাছে চলে গেলেন। আটা আর বিভিন্ন জিনিসপত্র নিয়ে ওমর নিজে ওই বৃদ্ধ নারীর ঘরে চলে আসলেন। আসার পরে বললেন, মা আপনি তো ক্ষুধার্ত ক্লান্ত, আপনি অপেক্ষা করেন, আমি নিজে
আমার হাতে রুটি বানাইয়া আমি আপনার খাবারের ব্যবস্থা করি। বৃদ্ধ নারী পুরো দৃশ্যটা চোখের সামনে দেখলো, দেখার পরে তৃপ্তি ভরে খাইল, খাওয়ার পরে বলল, হায় আফসোস, কেন মানুষেরা ওমরকে খলিফা হিসেবে নির্বাচন করলেন, ওমরকে কেন রাষ্ট্রের দায়িত্ব দিলেন। ওমর না হয়ে তুমি যদি রাষ্ট্রের দায়িত্ব নিতা তাহলে এই রাষ্ট্রের কোনো মানুষ না খেয়ে থাকতো না। হযরত ওমর কান্নায় ভেঙে পড়লেন, আর বৃদ্ধ মায়ের কাছে প্রশ্ন পানে জর্জরিত করলেন, প্রশ্ন করলেন, মা একটা বারও তো জানতে চাইলেন না আমি কে? মা বলে, তুমি কে? বলে, আমার নাম ওমর, এই রাজ্যের মানুষেরা আমাকে খলিফাতুল মুসলিমিন বলে। মাগো, আপনার পায়ের কাছে আমার হাত দিয়ে আপনার কাছে আমি কাকুতি মিনতি করি, আমি অনুরোধ করি, মা আপনি তো আজ স্বীকৃতি দিলেন আমি খলিফা হিসেবে যোগ্য। মাগো, যদি আমি খলিফা হওয়ার পরে ভুল করি, আপনি মা হিসাবে আমাকে ডেকে শাসন করবেন, আমাকে শুধরে দিবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার নামে মামলা দিবেন না। আমার নামে যদি অভিযোগ দেন, আমি ওমর আল্লাহর সামনে অভিযোগ খণ্ডন করতে পারবো না। এই যে ওমরের হৃদয়ে যে ভয় এসেছে, এ ভয় আসার বড় কারণ ওমরের দিলে কোরআন আছে, ওমরের দিলে সুন্নতি নববী আছে। হযরতে ওমর রাসূলুল্লাহর সৈনিক, রাসূলুল্লাহর কাছে থেকে দ্বীন ইসলাম শিখেছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? অতএব লেনিন, কার্ল মার্কসের আদর্শ যারা লালন করে, যারা পৃথিবীর কাফের মুশরিকদের পা চাটা গোলাম, এদেরকে যদি দায়িত্ব দেন আর যদি আশা করেন এরা আপনার জীবনের বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে, আপনার প্রয়োজনে আপনার পাশে দাঁড়াবে, এটা গুড়ে বালি হবে, এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? পক্ষান্তরে তারা আপনার মাথা বিক্রি করবে, আপনার সম্পদ বিক্রি করে তারপরে আপনাকে পথের ফকির বানিয়ে দিবে, আপনাকে লক্ষ কোটি টাকা ঋণী বানিয়ে সে বিদেশে আলাদা বাড়ি করবে, 1000 কোটি টাকা বিদেশে নিয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কি? অতএব সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার ক্ষুদ্র জীবনে অমর হতে চাই, আমি এমন একটা ভালো কাজ আমার জীবনে করে যেতে চাই যেই ভালো কাজ আমার মৃত্যুর পরে আমাকে 1000 বছর স্মরণ করবে। চাই কি চাই না? আরো জোরে বলেন। সত্যের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সেই ভালো কাজের সব থেকে ভালো কাজ আমি পারি নাই, আমার সন্তানটা আলেম হোক। আমার সন্তান পারে নাই, আমার নাতিটা আলেম হোক, আমার নাতিটা জ্ঞানী হোক, আদর্শিক জ্ঞানী হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আমার সন্তান কোরআনের আলেম হওয়ার পরে বাকিটা হবে। পারা যাবে? এই নিয়ত করা যাবে? আমার ভাইয়েরা, আমার জ্ঞানের দুর্বলতা আমি সব সময় বলি, আমি আসলে অত জ্ঞান রাখি না। যেভাবে বুঝালে আপনারা বুঝতেন ওই জ্ঞান আমার নাই, ওই ভাষা আমার জানা নাই, ওই বাক্যগুলো আমার স্মৃতিপটে নাই, আমি বলতে পারি নাই, মুখের জড়তা আছে। কিন্তু এটা তো আপনারা বুঝেছেন যে এখন এমন একটা সময় পৃথিবীতে চলমান, 90% মুসলমানের এই দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু আছে, যেই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারলে আমার সন্তান যেমন আলেম হবে, আমার সন্তান দেশের সুনাগরিক হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার সন্তান হাফেজে কোরআন হবে, আমার সন্তান ডাক্তারও হবে, একজনই হবে সম্ভব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইতিমধ্যে প্রমাণিত, বিভিন্ন হসপিটালে যাবেন, দেখবেন আমার চেয়েও আরো ভালো ওয়াজ করতে পারে, আরো সুন্দর সুন্নাহ মেনে চলে, মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, হাফেজ ডাক্তার আছে না নাই? যদি 10 জন পারে আমিও পারবো। কথা বলে না? যদি 10 জনের সন্তান পারে আমার সন্তানও পারবে, তবে তাকে সঠিক শিক্ষাটা আমাকে দিতে হবে, সঠিক প্রতিষ্ঠানে আমাকে তাকে ভর্তি করিয়ে দিতে হবে, সঠিক শিক্ষা কারিকুলামটা আমাকে বাস্তবায়ন করতে হবে। আমি যদি এই দায়িত্ব না নেই, আমি যদি অবহেলা করি, তাহলে আমার সন্তান লাইনচ্যুত হয়ে যাবে। আমার সন্তান শিক্ষিত হবে ঠিকই, কিন্তু সে সুশিক্ষিত হবে না। বড় ইউনিভার্সিটিতে শিক্ষা অর্জন করে দেশের টাকা চুরি করার ফন্দি খুঁজবে। আওয়াজ করে বলেন ঠিক কি? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমরা যেন যোগ্য
সুনাগরিক হিসাবে আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা রেখে যেতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক।